আসতে পারি স্যার? হ্যাঁ আসুন প্লিজ বসেন। আসসালামু আলাইকুম বসেন। জি কেমন আছেন আপনি? স্যার। ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আপনার ক্যাডার চয়েস তো আপনি লিখেন নাই, আপনার কোন বিষয়ে পড়াশোনা করেছেন? স্যার আমি অর্থনীতিতে পড়াশোনা করি। অর্থনীতি পড়াশোনা করেছেন, কবে পাশ করেছেন? স্যার আমার সার্টিফিকেট 2018-17। 17তে। আচ্ছা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাতে এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, ঠিক না? দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার পেছনে কয়েকটা কারণ বলুন। স্যার এটা মূলত স্যার কয়েকটা কারণ আছে, এর মধ্যে স্যার ডলার সংকট একটা, স্যার ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এটা, আর স্যার কোভিড কোভিড পরবর্তী যে অতিরিক্ত চাহিদা সেটা একটা স্যার। মূলত এই তিনটা কারণে দেয়। আমরা এটা কিভাবে সমস্যার সমাধান করব? স্যার বৈশ্বিক সমস্যা আমাদের সমাধান করতে স্যার কিছুটা সময় লাগবে স্যার। এখন স্যার আমাদের সংকুলান নীতি গ্রহণ করতে হবে। সংকুলান নীতি না সংকোচন নীতি, কোনটা? স্যার সংকোচন নীতি স্যার। হ্যাঁ তারপর তারপর স্যার আমাদের মূলত স্যার মুদ্রানীতি যেটা, এটা পরিবর্তন বর্তমান করা হয়েছে, এই জিনিসটা যেন কার্যকর হয় সঠিকভাবে সেই দিকে নজর রাখতে হবে। আচ্ছা আপনি একটু আগে বলেন মুদ্রানীতি, বর্তমান মুদ্রানীতিটা বলেন তো, বর্তমান কি মুদ্রানীতিটা কি একটু স্যার বলেন তো। মুদ্রানীতি রেপো রেট বর্তমানে স্যার 6% করা হয়েছে। আচ্ছা 2.5 বেসিস বাড়িয়ে। হ্যাঁ স্যার আর রিভার্স রেপো রেট যেটা সেটা 4.25 করা হয়েছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে আমরা এই বলি মুদ্রাস্ফীতি বলি, হ্যাঁ জি স্যার। মুদ্রাস্ফীতি জিনিসটা কি আসলে? স্যার মুদ্রাস্ফীতি হচ্ছে যে দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া এবং অর্থের মূল্য হ্রাস পাওয়া। অর্থের মূল্য হ্রাস, তাহলে মূল্যস্ফীতিটা কি? স্যার টাকার ভ্যালুটা কমে যাবে। একটু আগে তো আপনি সেটাই বললেন, একবার ইংরেজিতে বললেন একবার বাংলায় বললেন, তাহলে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি বিষয়টা কি একই? সরি স্যার, কিছুটা পার্থক্য রয়েছে। কি পার্থক্যটাই জানতে চাচ্ছি, সূক্ষ্ম একটা পার্থক্য আছে, একটা সূক্ষ্ম স্যার পার্থক্য। মূল্যস্ফীতি বলতে বোঝাচ্ছে দ্রব্য সামগ্রীর যে ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়া। আচ্ছা আমাকে একটু পরিস্থিতি বলেন, ঈদের সময় প্রত্যেকটা মানুষের কাছে অর্থের প্রবাহ বেড়ে যায়, তারল্যের প্রবাহ বেড়ে যায়, হ্যাঁ জি স্যার। সেই সময় কি ঘটে, মুদ্রাস্ফীতি ঘটে না মূল্যস্ফীতি ঘটে? স্যার সাময়িকভাবে যদি কোনো কিছুর দাম দাম কোনো সিজনে বেড়ে যায় সেটাকে স্যার মুদ্রাস্ফীতি বলা যায় না বা মূল্যস্ফীতি বলা যায় না। মূল্যস্ফীতি বলা যাবে না? 100 টাকার শার্ট 400 টাকা দিয়ে কিনতে গেলে এটা মূল্যস্ফীতি হয়নি? সরি স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা সেটাই, একটু জেনে নেবেন এটা। হ্যাঁ পার ক্যাপিটা ইনকাম, এটা কোন শব্দ? পার ক্যাপিটা শব্দটা আপনি লিখেন তো এখানে, পার ক্যাপিটা একটু লিখেন, এই শব্দটা আপনি পরিচিত? জি স্যার। একটু লিখেন তো পার ক্যাপিটা শব্দটা সঠিকভাবে লিখেন। পার ক্যাপিটা হয়েছে কিনা দেখো তো একটু, যেভাবে আছে ওভাবে লিখতে হবে। এটা কোন দেশি শব্দ? এটা কোন দেশি শব্দ? পার ক্যাপিটা শব্দের উৎপত্তি কি? সরি স্যার, এটা আমার জানা নেই। অর্থনীতি কিন্তু এটা বেসিক একটা বিষয় কিন্তু, পার ক্যাপিটা। আচ্ছা পার ক্যাপিটা নির্ধারণ হয় কিভাবে? স্যার একটা দেশের মোট যে জাতীয় আয় আছে সেটাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে পার ক্যাপিটা। জাতীয় আয় এই বিষয়টা কিভাবে নির্ধারণ করে? স্যার অর্থনীতির যত দ্রব্য সামগ্রী আছে সবকিছু আর্থিক মূল্যকে নিয়ে জাতীয় আয় ধরা। এটা ধরেন তাহলে তাহলে জিডিপি কি? স্যার জিডিপির পার্থক্য হচ্ছে স্যার এখানে জিডিপি থেকে জিডিপি এবং জিআইএন এর পার্থক্যটা বলেন। স্যার জিডিপি হচ্ছে স্যার একটা দেশের ভৌগোলিক অবস্থানের ভিতর যা উৎপাদিত হয় সেটার আর্থিক মূল্য। আর এখান থেকে যদি আমরা স্যার বিদেশিদের উৎপাদিত দ্রব্য বাদ দিয়ে দিই এবং দেশীয় নাগরিক যে বাইরে উৎপাদন করে সেটা আমরা যোগ করি তাহলে জিএনপি পাবো। জিএনপি থেকে যখন আমরা অবশ্যই এটা বাদ দিয়ে দিই তখন স্যার জিএনআই পাই। অবচয়ের বিষয়টা কি? স্যার অবশ্যই কোনো একটা পণ্য কোনো একটা সরঞ্জামাদি মূলধন সরঞ্জামাদি আমরা যেই দামে কিনি পরবর্তী বছরে সেই দামটা থাকে না। কেন? স্যার এটা ব্যবহারগুলো কমে যায়। ব্যবহারজনিত। আচ্ছা বলুন তো মুক্তবাজার অর্থনীতি কাকে বলে? স্যার মুক্তবাজার অর্থনীতি স্যার অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং দাম এবং যোগান চাহিদা সবকিছু অর্থনীতির যে প্যারামিটার গুলো এগুলো নির্ধারিত হবে চাহিদা এবং যোগানের মাধ্যমে। ঠিক আছে। প্রথম পছন্দ কি বিসিএস? প্রশাসন। বিসিএস প্রশাসন। Why it is your first choice? স্যার like any other cadre there is a social security and money social status and money security. There is Money a security. sir financial stability.
financial stability. Because why? All cadre officers get salary same. Yes, Is sir. it not? Is it not? Yes, sir. I agree with you, sir. But Sir, how they earn more? sir. Do you know their major tools to earning process of their? You know that? জানো তুমি সেটা যে তাদের কাছে কি এমন কোনো টুলস আছে যে অতিরিক্ত আয় করতে পারে? না স্যার, অতিরিক্ত না স্যার। তাহলে আমাদের বেতন কাটা তাদের নিচ্ছে। ফিনান্সিয়াল সিকিউরিটি থাকবে আর অন্য ক্যাডারদের ফিনান্সিয়াল সিকিউরিটি থাকবে না কেন? স্যার একই financial আর এটা তো তুমি stability- বলেছিলে, আচ্ছা বলো তারপর কেন? why it's your first choice? স্যার এখান থেকে স্যার আমি প্রশাসনের রাষ্ট্রের নীতি নির্ধারকের যে সর্বোচ্চ পর্যায়ে স্যার যেতে পারবো। নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, গুড। তারপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আসলে নীতি নির্ধারণটা কেমন? কোন পর্যায়ে থেকে আসার কথা? কিভাবে আসার কথা? কিভাবে আসে? আমাকে একটা কথা বলো, স্যার যেটা বললো যে এটা স্যারের কথাটার উত্তরটা আমি দিয়ে দিলাম। প্রশাসন ক্যাডার বা কোনো কর্মচারীর কি নীতি নির্ধারণ করার সুযোগ আছে? স্যার জনগণের কর্মচারীর নীতি নির্ধারণ করার সুযোগ আছে কিনা বা জানা আছে কিনা তোমার? Sorry, sir, না, অ্যাকচুয়ালি কোনো কর্মচারীর প্রজাতন্ত্রের কর্মচারীরা যেটা করতে পারে সেটা হচ্ছে নীতি নির্ধারণের দায়িত্ব এবং মানে অধিকার জনপ্রতিনিধিদের, মহান জাতীয় সংসদের সরকার, মানে সরকার যারা গঠন করবেন তারা নীতি নির্ধারণ করবেন, ওটা তাদের দায়িত্ব। সরকারি কর্মচারীর আসলে কোনো চয়েস নেই, উনি সেটা বাস্তবায়ন করেন মাত্র। ঠিক আছে, পরের জায়গাতে যাই। একজন জেলা প্রশাসক, ওনাকে আমরা অন্য একটা নামও ডাকতে পারি যেটা সঠিক, সেটা কি? স্যার ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর, তারপর স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর স্যার ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার। আমাকে এখন বলো, ডেপুটি কমিশনার হিসেবে তিনি কি কি রেসপন্সিবিলিটি করেন? স্যার ডেপুটি কমিশনার হিসেবে উনি প্রশাসনিক যে সমন্বয়গুলো উনি জেলা পর্যায়ে করে দেন। আচ্ছা, দ্বিতীয় আর ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে তিনি স্যার রাজস্ব আদায় করেন, তদারকি সর্বোচ্চ করে থাকেন। রাজস্ব কর্মকর্তা। আর তৃতীয় স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। করার ক্ষমতা রাখেন। মাঠ পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধিকে, কোন কর্মকর্তা মাঠ পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধি? স্যার সরি স্যার, এটা মনে হয় আচ্ছা, ঠিক আছে। তুমি বললা কোন সাবজেক্টে যেন? স্যার অর্থনীতি। অর্থনীতিতে, গুড। আচ্ছা, আমাদের বর্তমানে বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত না? মধ্যমায় না? জি স্যার। শিওর? জি স্যার। কোন সূচকে? স্যার মধ্যমায় যেটা আয়ের ভিত্তিতে করা হয়, সূচকটা কি? নিম্ন আয়, নিম্ন নিম্ন মধ্যম মধ্যমায়, নাকি? উচ্চ মধ্যমায় এবং আমরা এখন কি? নিম্ন মধ্যমায়। নিম্ন মধ্যমায়। কোন সূচকটা বলো একটু, কত কত ইনকাম পার ক্যাপিটা, আর কি কি সূচকগুলো আছে সেখানে? স্যার আয়ের ভিত্তিতে যে ক্যাটাগরাইজ করা হয় ঠিক স্যার, আছে, আমার এটা মনে একটু নেই। ক্লিয়ার না তোমার, বলো। মুক্তিযুদ্ধের চেতনা কি? স্যার মহান মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, কি উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের? উদ্দেশ্যটা কি ছিল? স্যার আমাদের যে জাতীয় চারটি মূলনীতি আছে, যে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। Good. এই চারটা। আচ্ছা, 72-এর সংবিধান জি স্যার। আর বর্তমান সংবিধানের মধ্যে পার্থক্যটা কি? স্যার আমরা এখন বর্তমানে 72-এর সংবিধানেই আছি। 72-এর সংবিধানে আছি? শিওর তুমি? স্যার 2011 সালে সংবিধান সংশোধন করে পূর্বের আচ্ছা। সংবিধান। কিছু কি 72-এর সংবিধানকে কিছু পরিবর্তন করা হয় না? স্যার 72-এর সংবিধানের সাথে অনেক কিছু যোগ করা হয়েছিল। 72-এর সংবিধানে কি এটা ছিল? এই শব্দটা ছিল, পড়তে পারবা না, এমনি বলো, ছিল এটা? না স্যার, এটা ছিল না। তাহলে 72-এর সংবিধান তো পরিবর্তন হয়েছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের আরেকটু প্রশ্নে যাই আমরা। একজন ডেপুটি কমিশনার কারাগারের একটা দায়িত্ব পালন করেন তিনি। হ্যাঁ, তারা জেলায় কারাগার আছে না? জি স্যার। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির যখন মৃত্যুদণ্ড হয় তখন সেখানে তিনি কি দায়িত্বটা পালন করেন? সরি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা জানা থাকতে হবে। এটা ওনার একটা প্রাইম ডিউটি, কিন্তু ওনার একটা প্রাইম ডিউটি এটা। আমরা পরের জায়গাতে যাই। বাংলাদেশের বর্তমানে একটা ভূমির সম্পর্কিত একটা আইন করা হচ্ছে এবং এই আইনটা এখনো জাতীয় সংসদে পাশ হয়নি, যদিও আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব বেশি প্রচার হচ্ছে। আইনটার নাম কি জানো? ভূমি সংক্রান্ত একটা আইন, সরি স্যার। দলিল জার। তোমার এটা জানা নেই? না স্যার, সরি স্যার। আচ্ছা, ফৌজদারি এবং দেওয়ানি আদালত, দুই ধরনের আদালত আছে না? দেওয়ানি আদালতটা কি, ফৌজদারি আদালতটা কি?
স্যার ফৌজদারি আদালত মূলত মারামারি খুনাখুনি ওই ধরনের খুনাখুনি মারামারি, আচ্ছা হ্যাঁ, তারপর আর স্যার ওই ধরনের বিচার আর দেওয়ানি কাজ করবে। দেওয়ানি স্যার অধিকার সম্পর্কিত। পারিবারিক আদালতটা কি? স্যার পারিবারিক আদালত এক ধরনের দেওয়ানি আদালত। আচ্ছা, গতকাল একটা আইন পাশ হয়েছে একটা বিশেষ ধর্মাবলম্বীদের জন্য, সেই আইনটা সম্পর্কে তোমার জানা আছে? সরি স্যার। বৌদ্ধ পারিবারিক আইন। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন আছে, বৌদ্ধতে পারিবারিক আইন ছিল না, সে আইনটা করা হয়েছে। সর্বশেষ বলো যে একজন প্রশাসক হিসেবে তোমাকে যদি চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়, তোমার প্রায়োরিটি ওয়ার্ক কি হবে? এখানে সবচেয়ে প্রথম কাজটা কি হবে তোমার? তোমার ভাবনা থেকে বলবা। স্যার আমি প্রথমত স্যার এখানকার যে সমস্যাগুলো আছে। কি সমস্যা? তোমার প্রায়োরিটি ওয়ার্ক, একটা প্রায়োরিটি ওয়ার্ক বলো, যে যে কাজটা করতে পারলে তুমি মানে ধন্য মনে করবে নিজেকে, এই কাজটা একটা প্রায়োরিটি ওয়ার্ক বলো। স্যার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে স্বচ্ছ আছে, এটা যেন স্যার জেলা প্রশাসকের তো নিয়োগ প্রক্রিয়া, জেলা প্রশাসকের খুব বেশি কাজ নেই এখানে, জেলা প্রশাসকের তো খুব বেশি কাজ নেই, আছে কি? খুব বেশি কাজ তো নেই এখানে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তোমরা কিছু জিজ্ঞেস করবে? দাম দিয়ে কি লিখছি বাংলা তার একটা ছিল জি স্যার। কি দাম কি দাম দিচ্ছে স্যার রক্ত দিয়ে দিয়েছি স্যার। রক্ত স্যার আমাদের মা বোনদের ইজ্জত এগুলো দিয়ে সম্ভ্রম আর সম্ভ্রম দিয়ে স্যার। আর দেখো, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হলেন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন, প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিলেন, কিন্তু জি স্যার। অল্প কিছু স্বাধীনতা বিরোধী ছাড়া প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই জন্যই গানটা আর কি, দাম দিয়ে কিনেছি স্বাধীনতা, কারো দানে না। ঠিক আছে, ধন্যবাদ। যাও তুমি এখানে, তোমার সাথে আমরা কিছু বলবো। বলো তোমার অবজারভেশন গুলো বলো। ওকে, আমার ভালো ছিল, কনফিডেন্স ভালো ছিল, ম্যানার ঠিক আছে, তবে সাবজেক্ট নলেজ ভালো, তবে ক্যাডার নলেজ যে আপনার একটু ঘাটতি আছে। নাদির মিয়া আপনার প্রথম চয়েস বলেছেন বিশেষ প্রশাসন। আর ভাষাগত সমস্যা আছে, ইংরেজিটা ভালো বলতে পারো না, এটা একটু প্র্যাকটিস করতে হবে। জি স্যার। ইংরেজিটা আরো ফ্রিকোয়েন্টলি বলতে হবে। ইংরেজিটা না স্যার আমি স্যার আজকে স্যার প্রস্তুত ছিলাম না, আমি আসছি দূর থেকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু বলবা তোমরা? না, থ্যাংক ইউ। তোমার আশা করি তুমি ভালো করবা। তোমার সাবজেক্ট নলেজ অনেক ভালো, হ্যাঁ, তুমি আশা করি একটু সময় দিলে ভালো করবে ইনশাল্লাহ। দোয়া করবেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো করবে।